আগের দিন আমি ভুল করে একটু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম। এই দিল 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 দিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইপি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে, আমারও গরমে নাজেহাল অবস্থা। তার মধ্যে মাথায় মেখেছি এখন চপচপে করে তেল, মানে শ্যাম্পু করার আগে আমি একটু তেল মাখি মাথায়, তাই চপচপে মাথায় তেল মেখে নিয়েছি। তা যাই হোক, আজকের ভ্লগটা এইভাবেই শুরু করলাম। তোমরা সবাই গরমে কেমন আছো একটু জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ভিডিও দেখছো, আমার পাশে রয়েছো, আমাকে এতটা সাপোর্ট করছো, তার জন্য। তা রেগুলার মতো আমার ডেলিকার মতো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট। এবার চলে এসেছি রান্নাঘরে। প্রথমে মুড়ি খাবারটা করে নিয়েছি, আজকে মুড়ি খাবার তাড়াতাড়ি করা হয়ে গেছে। তারপরে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এই যেদিকে ভাত ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে কুকারে একটু ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমার কি বলতো, এত বেলাতে তোমার রান্না করতে করতে খুব লেট হয়ে যাচ্ছে, তো তাই যে সোনাইও তোমাদের দেখানো হয়নি, চলো দেখাই তোমাদের। এই যে সোনাই পড়ে চলে এলো, সোনাই পড়ে চলে এসছে, এসে গেছে রান্নাঘরে খুঁটু খুঁটু করতে, অর্থাৎ কি খাবো খুঁজতে গেছে। আর এদিকে সেই জামা টামাগুলো সব রোদে মিলে দিল একটুখানি, এবার কাচতে দিয়ে দেবেন, যে যখন কাচতে দিবি তখন মিললি কেন রোদে, সেই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, ও চলে গেছে তোমার বিস্কুট খেয়ে। এটা ওর কি বলতো, মানে এসে এসেই আমি আমার মাধব সোনাকে যে বিস্কুট একটু কিশমিশ যেগুলো দিই, সেগুলো ওর জন্য রেখে দিই। তা সেইটাই ও এসে এসেই একটু মুখে দেয়। ঠিক আছে তুই ওটা খা, ওই যে বিস্কুট একটু কিশমিশ ওগুলো মুখে দিয়ে দিল। আর এবার আমি চলে গেছি রান্নাঘরে, তোমাদের দেখালামই প্রথমেই। রান্নাঘর থেকে যে ভিডিওটা ব্লগটা শুরু করলাম, রান্নাঘরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি পারবো রান্না শেষ করে একটু হাওয়ায় বসতে পারবো। আর সত্যি বলতে কি, আমার রান্নাঘরটা খুবই ছোট, যার জন্য আরও প্রচণ্ড গরম করে। ওইটুকু রান্নাঘরে, আমার রান্নাঘর একজন দাঁড়ার মতো রান্নাঘর, তাই ওইটুকু রান্নাঘরে রান্না করতে খুবই কষ্ট হয়। ওই জন্য চেষ্টা করি রাতেই রান্না সেরে বেরিয়ে আসার জন্য। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আজকে সকাল সকাল মুড়ি খাবার করে নিয়েছি। চলো এবার আমার কর্তামশাইকে খেতে দেবো, দিয়ে আমি যাবো নিচে আমার ডিউটির মতো। তোমার সঙ্গে সারাদিন কি কি করলাম নিশ্চয়ই শেয়ার করবো। মা তুমি কোথায় গেছিলে গো? এই যে নিচে আলু আনতে গেছিলাম, তুই তো চলে এলি দোকান থেকে উঠে। আমি দোকানে খানিকক্ষণ থাকলাম, তারপরে আলুটা নিয়ে এলাম। বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ওই যে মুড়ি দিয়ে চলে গেছিলাম, মুড়ি ওকে খেতে দিয়ে চলে গেছিলাম, কারণ আর তাড়াহুড়ো হয়ে গেছে, 10টা 8:30 বেজে গেছিলো, আর থাকতে পারিনি, দোকানেই ছিলাম। সোনাই চলে এসেছিলো ওপরে, তারপরে আমি যেতে দোকান থেকে এই আলু নিয়ে উঠে এলাম। এবার রান্নাঘরে ঢুকবো, তাই তোমাদের সেই সময়টা ক্যামেরা করে দেখাতে পারলাম না। তা চলো রান্নাঘরে ঢুকি, কাজকর্ম সব সারি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কি করতে চলে এলাম, বসেছিলাম এখানে তরকারি কাটতে। তার মানে তো সমস্ত রান্নার জোগাড় হয়ে গিয়েছে, রান্না বসিয়েও দিয়েছি। এখন আমি কি করতে লিখে দেখো, আজকে অনেকদিন পর ইচ্ছা হলো একটু আলুর চিপস করব, মানে ঘরেই তৈরি। আর এটাও করেছি, এটাও করতাম না, করা হতাম না, কিন্তু কি বলতো, সময়ের জন্য খানিকটা কুড়িমের জন্য করে উঠতে পারিনি। তা আজকে হঠাৎ করে মনে হলো যে আলুর চিপস করব, আর করে একদম স্টোর করে রেখে দেবো, তার জন্য এই আলু চিপস করতে চলে এসেছি। আর অনেকে তো স্লাইডারে কাটে, এভাবে স্লাইডারে কাটে, আমি স্লাইডারে কাটিনি। আমি দেখাচ্ছি বটি দিয়ে তোমাদের কাটছি, পাতলা পাতলা কতটা হয়েছে সেটাও তোমাদের দেখাবো, নিশ্চয়ই শেয়ার করবো কতটা পাতলা করতে পেরেছি। হ্যাঁ দেখো, বলো স্লাইডের থেকে কি পাতলা হয়নি? দেখো, দেখো নিশ্চয়ই হাতে আমার সুন্দর পাতলা হয়েছে, এতে স্লাইডারের দরকার পড়বে না। দেখো নিশ্চয়ই এফোর ওফোর দেখা যাচ্ছে। তা যাই হোক, আমি বটি করেই কাটতে বেশি পছন্দ করি। এই বটি করে কেটে নিচ্ছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আলু কালো হয়ে যাবে। তারপরে নেক্সট প্রসেসটাও দেখাবো। এটাকে এবার সুন্দর করে হালকা ভাপিয়ে নিয়ে তারপর রোদে, কটকটে রোদ হয়েছে, রোদে একটু শুকাবো। তাই চলে এলাম আজকে আলুর চিপস করতে। বেশ খানিকটা করব, করে স্টোর করে রেখে দেবো, যখন তখন ভাজবো, আর গরম গরম ভেজে থাকলে তখন দিতে পারবো, খেতে পারবো। তাই আজকে আমি উটকো কাজ করতে চলে এসেছি। নাই কি করতে লেগেছে, আলুগুলো পাশে রাখা ছিল, নিয়ে আমার স্লাইডারটা নিয়ে এলো, স্লাইডার দিয়ে এখনও ওগুলোকে কাটতে লাগলো। বলছে মা এটাতে হবে না, না এটাতে গোল গোল হবে না, এটি কুচি কুচি হয়ে যাবে, তোমার কিছু করতে হবে না। বললাম, শুনলো না কথা কোনো মতেই, নিয়ে এখন নিজে নিজেই এই দেখো আলু নিয়ে বসে বললো খেলা করতে। কি বলে বলো, এগুলো কাজ বাড়ানো নয় ওর, এগুলো কাজ বাড়াতে হচ্ছে না আমার, বলো তো। নি বলছে কি আমাকে তুমি ভাতের সঙ্গে ভেজে দেবে এগুলোকে, আমাকে এগুলো তুমি ভালো করে তেল দিয়ে চিপস ভেজে দেবে। না বাবু এটা হবে না, আমি যেটা করছি সেটা খাবে, ওটা শুকোক, আর শুকিয়ে রেখে দেবো অনেকটা করে। তা শুনলো না কথা, বলছে না এটা হয় নাকি দেখি, নিয়ে ওই যে করতে লেগেছে। দেখো কেমন কুচি কুচি করে ফেললো বলো তো, সব মিহি করে কেটে ফেললো। ওই দেখো কি দেখা, দেখো বলছে এটা দিয়ে আলু কাটার মতো হচ্ছে। দেখো
সব মিহি করে কেটে ফেললো, দেখো সব মিহি করে কেটে ফেললো। দেখো কাণ্ড, দেখো ওর খালি বড় হচ্ছে তবু খেলা বাড়ছে ওর। তা যাই হোক, প্রকৃতি আজকে খুব সুন্দর, রোদ চরম উঠেছে, চরম গরম, কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, খুব সুন্দর একটা হাওয়া আসছে। চলো ওগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে এবার আমি এই যে দেখতে জল নিয়ে নিয়েছি, ভালো করে আলু কটা এখানে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে আলুগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে, একটু ভাপানো হয়ে যাবে, হালকা ভাপিয়ে নেবো, তারপরে তখন নামিয়ে নেবো, নিয়ে রোদের মধ্যে কট করে শুকিয়ে নেবো। দেখো সবাই ভাপিয়ে নিয়েছি, যে আলুটা বসিয়েছিলাম ভাপিয়ে নিয়েছি। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কি করে বুঝবে, বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে আলুগুলো। দেখো নখ দিলাম, নখ দিয়ে কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো নখ দিলে বসে যাচ্ছে, নখ দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে তখন এটা আলু মাখা হয়, তখন আর তুমি পাতলা করে মিলতে পারবে না এটাকে। যেটুকু আমার চিপস খাওয়া দরকার সেটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে পারলে একটুখানি মশলা দিয়ে মাখিয়ে দিয়ে রোদে বিছিয়ে দেবো আস্তে আস্তে। এবার চলে এলাম, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা আমি ঝুড়ির মধ্যে ভালো করে ছেঁকে নেবো, এই সব ছেঁকে নিচ্ছি, এগুলো ভালো করে জলটা ঝরিয়ে নেবো, নিয়ে এবার পাতলা কাপড়ে এটাকে বিছিয়ে মিলে দেবো। এবার আমি ঠিক করলাম, এটা তুমি প্লেনও তোমরা করতে পারো, এটাকে প্লেন করেও প্লেন মিলে দিতে পারো, নুন দিয়ে সিদ্ধ করা আছে। এবার ভাজবার সময় একটু বিট নুন ছিটিয়ে এর মধ্যে ভাজতেও পারো, কিন্তু আমি ঠিক করলাম এটাকে যে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো অল্প করে, কেন এই সময় না দিলে এটা চিটিয়ে লাগবে না, তার জন্য আমি ঝুড়ির মধ্যেই দিয়ে দিলাম। আর দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো, খুব বেশি দেবো না, ঝাল করার কোনো দরকার নাই, শুধু একটু সেন্ট ছাড়বে, একটু খেতে স্বাদ হবে যার জন্য। এবার যখন তোমরা ভেজে খাবে তখন একটু বিট নুন ছিটিয়ে ভেজে খেলেই হবে। তোমরা ভাবছো ঝুড়ি দিয়ে পড়ে যাবে, কিন্তু কিচ্ছু পড়বে না, সব হালকা হালকা করে দেখবে চিটি লেগে যাবে এদের গায়ে। যেহেতু এটা এখন আলুটা সিদ্ধ আছে, দেখো একটা আলুও কিন্তু ভাঙেনি, দেখতে পাচ্ছ একটা আলু আমার ভাঙেনি। চলো এবার এগুলোকে পাতলা করে মিলিয়ে দিই আমি। এই যে দেখতেই পেলে তোমরা মশলা মাখিয়ে দিয়েছি আমি, মশলা মাখানো হয়ে গিয়েছে। মশলা বলতে তোমাদের দেখালাম, বেশি কিছু রাখিয়ে দিইনি। এবার সেগুলো চলে এলাম পাতলা করে রোদে মিলতে। ওনাটা ওইদিকে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি বসলাম ছায়াতে, কারণ প্রচন্ড রোদ বন্ধুরা, আশা করি এক রোদেই শুকিয়ে যাবে এটা। দিল এত বাউন্ডুলে হাওয়ার জন্য সব ওলঢাল হয়ে যাচ্ছে, সমস্ত কাপড়টা উড়ে চলে এলো। তবে আমি ধর রোদে বসতে পারছি না, কারণ রোদের টেম্পার প্রচুর পরিমাণে, হ্যাঁ, তাই এদিকেই একটু ছায়া করে বসেছি, তাও ঘুরে ঘুরে রোদ চলে আসছে। যদিও সোনায়ের এটা ক্যামেরা করতে খুবই কষ্ট হচ্ছে রোদের মধ্যে, তাই ও একটু ঘুরে ঘুরে যাচ্ছে মাঝে মধ্যে, কিছু করার নাই বন্ধুরা, আমি রোদে আছি, ও রোদে আছে। যেহেতু পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখালাম, জানি না তোমরা কতটা পছন্দ করবে এটাকে। আমার একটু মিলতেও কষ্ট হচ্ছে, কারণ হাওয়া প্লাস রোদের তাপ আসছে প্রচন্ড পরিমাণে। চলো পুরোটা বিছিয়ে দিয়ে এবার আমার সব মেলা কমপ্লিট, বেশি করিনি, প্রতিদিনই একটু একটু করবো, চেষ্টা করবো, তাহলে ধরো অনেকটা একটা কোটো হয়ে যাবে। তা সমস্ত মিলে ফেলেছি, বিছিয়ে দিয়েছি, এখন এখানে রোদে শুকো, তারপর তখন একটু করে তখন উল্টে পাল্টে হালকা করে যখন ঝঞ্ঝন হয়ে যাবে তখন উল্টে পাল্টে দেবো দেখবে। চলো এবার উঠে যাক। তো বন্ধুরা আজকে তোমাদের রান্না বান্না সেরকম দেখাতে পারিনি, রান্না বান্না আমার কমপ্লিট। একদম এখানে ভাত হয়ে গেছে, দুপুরের মেনু বেগুন ভাজা দুটো করেছি, কারণ কাল যেহেতু আমার কত মাসে বেগুন ভাজা খেয়েছে, তাই আজকে উনি বেগুন ভাজা খাবেন না, তাই শুধু সোনাই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই সোনার জন্য শুধু দুখানা বেগুন ভাজা করেছি। আর এখানে করেছি তোমার নোটের শাক ভাজা বাদাম দিয়ে, আর এখানে করেছি একটু ঢেঁড়স সেদ্ধ, আর এখানে করেছি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তা চলো এবার সমস্ত চান টান সেরে এবার একটু বসবো, তারপরে একটু আলু চিপসগুলো দেখবো কেমন হয়েছে, তারপরে তখন আবার গিয়ে খেতে দেবো দুপুরবেলাতে আমরা। চলো যাওয়া যাক। তো এই যে দুপুরের ভাত বাড়া আমার কমপ্লিট, চলে এসেছি দুপুরবেলা। ভাত, এই যে শাক ভাজা, নোটের শাক ভাজা বাদাম দিয়ে, আর মাছের ঝোল, ঢেঁড়স ভাজা মানে ঢেঁড়স সিদ্ধ। এবার আমের চাটনিটা পরে দিচ্ছি গিয়ে। চলো ভাতটা আমার কত মশাকে দিয়ে আসি। এই যে তোমাদের সবাইকে দেখায়, ওখানে যে পাঁপড়গুলো দিয়েছিলাম আলু চিপসগুলো, সেটা এবার তুলে নিচ্ছি। তার আগে আমি বলি, এটা আমাদের এখানে খুব মেঘ করেছিল দুপুর 3টে নাগাদ, তাই জন্য সেই ভয়ে আমি সব ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ফ্যানের তলায় হালকা করে রেখে দিয়েছিলাম। আর এখন থালায় একটু করে তুলে নিচ্ছি, সব ছাড়িয়ে ছাড়িয়ে, তারপরে কাপড়টা সব রাখবো না সেই জন্য। এবার এগুলোকে এই থালা থেকে কালকে আর একবার রোদ দিতে হবে, কারণ যেহেতু রোদটা 3টের পর একবারই ছিল, মানে দুপুর থেকে ধরে মোটামুটি রোদটা একটা থেকে মেঘ করে ছিল, কিন্তু 3টের পর দমকা হাওয়া শুরু হয়ে গেল, যার জন্য আমি আর ভয়ে রাখতে পারলাম না। শুকিয়ে বেশ করকরে হয়ে গেছে, এইগুলো একদম শুকিয়ে করকরে হয়ে গেছে, কিন্তু দু একটা একটু শুকোতে বাকি আছে আমার মতে মনে হচ্ছে।
যার জন্য কালকে আর একবার রোদ দিয়ে দেবো, তাহলে সুন্দর খড়খড়ে হয়ে যাবে। আবার একবার সময় পেলে করবো এগুলোকে, আবার একটু করে রাখবো, সুন্দর ছেড়ে যাচ্ছে। এই যে সব তোলা কমপ্লিট। আওয়াজ শুনে বুঝতেই পারছো কেমন খড়খড়ে হয়ে গেছে। এটা আরো খড়খড়ে হবে, কালকে আরেকটু এটাকে রোদ দিয়ে দেবো, তাহলে সুন্দর খড়খড়ে হয়ে যাবে। তারপরে একবার তোমাদের ভেজে দেখাবো। তো অতি অবশ্যই পারলে ঘরে ট্রাই করতে পারো। এই যে চলে এসেছি রাত্রের ডিনারে। এই যে ডাল আজকে সুন্দর দানা বেটেছি, আমার বরের খুব পছন্দ হয়েছে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ছাতু মাখবো। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি। আজকে আলু ভাজা করিনি, আজকে একটু আলু সেদ্ধ করেছি। আর তোমার ডিম আজকে সিদ্ধ করে নিয়েছি, তাই আলু সিদ্ধর সঙ্গেই। তার কারণ হচ্ছে ডিমটা প্রতিদিন ভাজা খাওয়া হয়, ও বলছে প্রতিদিন পেঁয়াজ দিয়ে ভাজা একটু বিরক্ত হচ্ছিল। তার জন্যই আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর ছাতু মাখবো, আর এই বড়া ভাজবো। দানা করে বেটেছি, একদম কটকটা করে বড়া ভাজবো। যাই হোক, দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দেখতে ভালো লাগবে, কালারটাও ভালো হবে। অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো নুন। ব্যাস, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ি। কড়াই দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এই যে ভালো করে মেখে নিয়ে এটাকে এবার বেশ করে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকের বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমারও মনের মতো হয়েছে। আমার বর এসে টুকি মেরে দেখে গেল, আমার বরেরও মনের মতো হয়েছে। যেহেতু দেবো ডালটা দানা দানা আছে দেখো, তার জন্য খেতেও টেস্ট হবে। আগের দিন আমি ভুল করে একটু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম আর একটু বেশি বেটে ফেলেছিলাম, তার জন্য দানা দানা আনতে পারিনি। আজকে দানা দানা খুব সুন্দর বেটেছি ডালটা, এরকম করেই বড়া খেতে খুব ভালো লাগে। এই যে চলে এলাম বড়া ভাজতে সুন্দর। আমি আর কি বলতো, খানিকটা কুড়িমির জন্যই বলো, রাতবেলা যেহেতু বাসন ধুতে হবে এখন, তার জন্য আর ফ্রাইং প্যানটা লাগালাম না। এই কড়াইয়ে করেই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে লাগালে কি হয়, অনেকটা একসঙ্গে দিয়ে দেওয়া হয়, ভাজতেও সুবিধা হয়। তো আশা করছি আমার এই কড়াইও ভাজতে কোনো অসুবিধা হবে না। একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নেবো, বাস, তাহলেই হয়ে যাবে। এটা আজকে কিন্তু বড়াটা ভাজা খুব সুন্দর হয়েছে, একদম খড়খড়ে, বেশ লাল লাল মুচমুচে খড়খড়ে। আমি নিজে নাড়ছি তো ভালো লাগছে ওই জন্য। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু গ্যাসটা কমিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে। আবার একবার দিয়ে দিচ্ছি। আজকের মতো কমপ্লিট। আজকে আমাদের রাতের ডিনার থেকে তোমাদেরকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব যেন চ্যানেলটা অতি অবশ্যই করে নিও। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখাবে কালকে। সবাইকে টাটা।